ফেনীর মেয়ে খালেদা মা বোনরা তো বলতেছেন না জোরে, আর একটা দিন একটু জোরে বলেন, ফেনীর মেয়ে খালেদা। এই গর্বটা কি থাকবে? এই গর্বটা থাকার জন্য যদি আমরা বিশ্বাস করি বেগম খালেদা জিয়ার এগেইনস্টে কেউ দাঁড়াবে না, এটা আমরা বিশ্বাস করি, একজন রাজনৈতিক নেতা হিসেবে মনে করি। কিন্তু তারপরও যদি কেউ থাকে তাহলে তার জামানত বাজেয়াপ্ত করতে হবে। একদম পরিষ্কার কথা। পারবেন আপনারা? পারবেন ইনশাল্লাহ। কারণ বেগম খালেদা জিয়া একটা গর্ব, ফেনীর গর্ব, আজকে সারা পৃথিবী জানে। তো সেই জায়গায় আপনারা কথা দিয়েছেন এখানে, এবং আপনারা সেই কাজটুকু করবেন। আর নির্বাচন নিয়ে অনেকে তালবাহানা করতেছে, অনেকে তালবাহানা। বিএনপির সাথে এত খেলা করেন না, বিএনপি খেলায় নামতে চায় না। আর আজকে সরকারের দায়িত্ব এখানে নির্বাচন যাতে সুষ্ঠুভাবে হয় এবং ফেব্রুয়ারিতে হয়। আজকে গণভোট নিয়ে নির্বাচনের সাথে মিলাইতে চান, সেটা দয়া করে মিলাবেন না। এমন কোনো পরিস্থিতি সৃষ্টি করবেন না যার দায়িত্ব তত্ত্বাবধায়ক সরকারকে নিতে হবে। দায়িত্ব আপনাদের, আপনারা দায়িত্ব নিয়েছেন একটি সঠিক ভালো নির্বাচন করার জন্য। আর সেই জায়গায় বিএনপি যে কথা বলে সেই কথা না শুনে আপনার অন্য কে কী বললো সেটার উপরে যদি কোনো চিন্তা ভাবনা করতে যান তাহলে কিন্তু ভুল করবেন। বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হলো বিএনপি, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া, বাংলাদেশে এই মুহূর্তে সবচেয়ে জনপ্রিয় নেতা হলো তারেক রহমান। তাই আজকে আমরা বিশ্বাস করতে চাই নির্বাচন কমিশন, সরকার, আপনারা অন্যদের ভয়ে তাদের পক্ষে কোনো সিদ্ধান্ত দিতে যাবেন না। এই দেশের জনগণ কিন্তু সেটা মানবে না। তাই আমি আবার বলবো যে আজকে এটা আপনাদের একটা সুযোগ আসছে, বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি জিতবে না শ্বশুর বাড়ি জিতবে? কি বলেন? ভোটটা কোথায় বেশি পাবে? বাবার বাড়িতে পাবে, শিওর। এইটা কিন্তু ভোট কিন্তু দেখবেন সেটা। আর মহিলাদের ভোট সবচেয়ে বেশি পাইতে হবে এখানে, মহিলাদের ভোট সবচেয়ে বেশি এখানে পাইতে হবে, সেটার জন্য আপনারা কাজ করবেন। তা আজকে আমি আবার এই সভার সভাপতিকে ধন্যবাদ জানাই।